সকালে ঘুম থেকে উঠে একটা বয়েল ডিম অ্যান্ড ওটস আর 1 কাপ চা নিয়ে শুরু করলাম দিনটা। তারপর আর দেরি না করে সোজা চলে গেলাম কিচেনে। সেজন্য খুবই তাড়াহুড়া, কারণ দুপুরে ইনভাইটেশন ছিল গেস্টদের, আর বাসায় কে আসবে কারা আসবে সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। তো আমি ফুল দমে রান্নাবান্না শুরু করে দিলাম। সাথে আমাকে অল টাইম হেল্প করছিল আমার শাশুড়ি আম্মু এবং আমার ছোট্ট মেয়ে মেহেরিমা। তো মেহেরিমা আমাকে দই বানানোর কাজে হেল্প করছিল, আর আম্মু আমাকে কয়েকটা রান্না ছেড়ে দিয়েছিল। সবাই মিলে কাজ শুরু করে দিয়েছিলাম, সেই জন্য প্রপার টাইমে রান্না শেষ করতে পেরেছিলাম, কোনো প্রবলেম হয়নি। বাট রান্না স্টার্ট করার আগে খুবই টেনশনে ছিলাম। টেনশনটা আসলে মেহেরিমা থাকার কারণেই হয়, কারণ ওকে সময় দিতে হয়, ওকে খাওয়াইতে হয়। যাদের বাচ্চা আছে তারা খুব ইজিলি এই ব্যাপারগুলো বুঝতে পারবে, তাদেরকে আমার আসলে ডিটেলস বলার প্রয়োজন হবে না। বাট বাচ্চাকে নিয়েই সব কিছু ম্যানেজ করার মধ্যেও একটা মজা আছে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি সব কিছু পেরেছি, পারবো। যাই হোক, ঠিক 2টার মধ্যে আমার ফ্রেন্ডরা চলে আসলো, ভাইয়া আন্টি এবং বাচ্চাদেরকে সাথে নিয়ে। খুবই ভালো লাগলো। আমার ফ্রেন্ড ফার্স্ট টাইম আমাদের বাসায় এসেছিল সেদিন, আর আসার সময় মেহরিমার জন্য এই কিউট বেবি সেটটা নিয়ে এসেছিল। প্রথম দেখাতে মেহরিমা আসলে স্পিচলেস হয়ে গিয়েছিল পুরা, অ্যাকচুয়ালি এটা খুশির জন্য। দেন আমি যখন বললাম এটা খালামণি তোমার জন্য এনেছে, তারপরে সে এটা অ্যাকসেপ্ট করলো। দেন অনেক খুশি হলো। আমি তো জানি মেহরিমা কত খুশি হয়েছিল, সাথে আবার একটু শাই ফিলও করছিল। সে খুবই লজ্জা পায় যখন তাকে কেউ কিছু গিফট করে, প্রথমে সে এমন একটু শাই ফিল করে। Wow, you happy? Very happy. আমার ফ্রেন্ড আবার আমাদের বাসার জন্য এই কাপ সেটটাও নিয়ে এসেছিল, এটাও অনেক সুন্দর ছিল, এটা আমার অনেক পছন্দ হয়েছে। সাথে আবার খাবার জন্য ভ্যারাইটিস পেস্ট্রি এনেছিল, কেকগুলো অনেক মজার ছিল, আমরা অনেক মজা করে খেয়েছিলাম। কতদিন করে বলেছি বাসায় বেড়াতে এসো, কিন্তু ওর আসলে সময়ই হয়নি। আসলে সময়ের থেকে বাচ্চা ছোট ছিল, সবকিছু ম্যানেজ করে সেভাবে পসিবল হয়নি। বাট ফাইনালি সেদিন আমার ফ্রেন্ড এসেছিল, আর তার জন্য আমরা আসলে সবাই অনেক খুশি হয়েছিলাম, আর খুব সুন্দর কিছু মুহূর্ত আমরা একসাথে আমাদের বাসায় সেদিন কাটিয়েছিলাম। সেই সাথে আমাদের বাচ্চাগুলো অনেক খুশি ছিল, অনেক হ্যাপি ছিল। এই ব্যাপারটা সব থেকে বেশি ভালো লাগে। পরে সন্ধ্যায় চটপটি ফুচকা আর চা দিয়ে গল্পটা আরো জমিয়েছিলাম। দেন কখন যে গল্প করতে করতে বাসায় ব্যাক করার টাইম হয়ে গেল। বলেছিলাম কয়েকবার যে থেকে যাও আজকের রাতটা, কিন্তু আসলে থাকতে চাইলো না, বললো যে নেক্সট ডে প্ল্যান করবে এসে থাকবে। সেদিন সময় করে আসার জন্য আমার ফ্রেন্ডকে আরও একবার থ্যাঙ্কস। অনেক ভালো ছিল সেদিনটা। আপনাদের কাছে কেমন লাগে? সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।